হ্যালো বন্ধুরা, হিমন্ত সেনপাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ওয়ান পিসের আরও একটি এক্সাইটিং এপিসোড নিয়ে চলে এসেছি আমি হিমন্ত। তো আর বেশি সময় নষ্ট না করে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আজ আমরা দেখব ওয়ান পিসের এপিসোড 61 এবং এপিসোড 62। লেটস বিগিন। এই এপিসোডের শুরুতে আমরা দেখি যে এরিক স্ট্র হ্যাট ক্রু এর সামনে এসে দাঁড়িয়েছে। লুফি তাকে সামলানোর জন্য এগিয়ে যায়। এরিক তখন বলে, তোমরা কি দেখতে পাচ্ছ না এখানে কত ট্রেজার আছে, কত ড্র্যাগনাইট পাওয়া যাবে, আমরা অমর হয়ে যাব। নামি তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি কিছুই পাবে না, এগুলো সব ফসিল, হাজার হাজার বছর আগে এর মধ্যে যা কিছু ছিল সব নষ্ট হয়ে গেছে। এরিক জবাবে বলে, সেটা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এখানে তো অনেকগুলো জীবন্ত ড্র্যাগন আছে, ওদেরকে মেরে আমরা ওদের বোন ম্যারো থেকে ড্র্যাগনাইট বানাতে পারবো এবং অমর হয়ে যাব। এরিক তাদের একটি অফার দেয়, চলো আমরা সবকিছু 50-50 ভাগ করে নিই, আমার তোমাদের সাথে লড়াই করার কোনো ইচ্ছে নেই। কিন্তু লুফি সরাসরি তার অফার রিজেক্ট করে দেয় এবং বলে, আমার অমর হওয়ার কোনো ইচ্ছে নেই। জোরো তখন এসে বলে, এই লোকটা মৃত্যুকে ভয় পায় না, ও যা করতে চায় সেটাই করে, তাতে যদি ওর মৃত্যুও হয় তাতেও ওর কিছু যায় আসে না। এরিক রেগে গিয়ে বলে, তাহলে তোমরা সবাই মরো। এই বলে সে অ্যাপিসের ওপর আক্রমণ করতে থাকে, কিন্তু লুফি অ্যাপিসকে সরিয়ে দেয়। এরিক তখন তার উইন্ড সাইথ দিয়ে তাদের ওপর ক্রমাগত আক্রমণ করতে থাকে। লুফি সবাইকে বাঁচানোর জন্য সামনে চলে আসে এবং সমস্ত আক্রমণ নিজের শরীরের ওপর নিয়ে নেয়, যার ফলে সে গুরুতরভাবে আহত হয়। লুফি তখন রেগে গিয়ে এরিকের দিকে দৌড়ে যায় এবং গোমুগোমুনো পিস্তল দিয়ে আক্রমণ করে, কিন্তু এরিক খুব সহজেই তার আক্রমণ এড়িয়ে যায় এবং লুফিকে বলে, তোর ডেভিল ফ্রুট ক্ষমতে খুবই বাজে, তুই আমাকে ছুটেও পারবি না। এরিক তখন তার উইন্ড সাইড দিয়ে লুফির ওপর কন্টিনিউয়াস অ্যাটাক করতে থাকে, কিন্তু লুফি সেই আক্রমণের মধ্যেই দিয়ে গিয়ে এরিককে ধরে ফেলে এবং গোমুগোমুনো বেল দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। এরপর লুফি তার গোমুগোমুনো বজুকা ব্যবহার করে এরিককে উড়িয়ে দেয় এবং চিৎকার করে বলে, আমি জিতে গেছি। এই লড়াই শেষ হওয়ার পর দ্বীপের সমস্ত গ্রামবাসীরা নিচে নেমে আসে এবং লস্ট আইল্যান্ড দেখে খুব খুশি হয়। স্ট্র হ্যাট পাইরেটসরা তখন সেখান থেকে বিদায় নেয়। অ্যাপিস বলে যে সে তাদের বন্ধু এবং সে এই দ্বীপেই থেকে যাবে সমস্ত ড্রাগনদের দেখাশোনা করার জন্য। সে বলে, আমি হয়তো 1000 বছর বাঁচব না, কিন্তু আমার পরের প্রজন্ম এই দায়িত্ব পালন করবে। লুফি এবং তার বন্ধুরা তাকে বিদায় জানিয়ে গ্র্যান্ড লাইনের দিকে এগিয়ে যায়। নামি জানায় যে গ্র্যান্ড লাইনের প্রবেশপথটি একটি পাহাড়ের মধ্যে দিয়ে গেছে, যার নাম রিভার্স মাউন্টেন। এখানে জল ওপর থেকে নিচে না পড়ে বরং নিচ থেকে ওপরের দিকে যায়। তারা রিভার্স মাউন্টেনে পৌঁছায় এবং দেখে যে এটি মেঘের থেকে উঁচু। সমুদ্রের স্রোত এতটাই শক্তিশালী ছিল যে তাদের জাহাজ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছিল। নামি তাদের বলে যে পাহাড়ের মাঝখানের একটি সরু চ্যানেল দিয়ে তাদের সোজা যেতে হবে, একটু এদিক ওদিক হলেই তাদের জাহাজ ভেঙে যাবে। তারা সেই চ্যানেলের ভেতরে ঢুকে পড়ে এবং দেখে যে জল সত্যিই নিচ থেকে ওপরের দিকে উঠছে, কিন্তু ঠিক তখনই উসপ আর স্যানজি জাহাজের হালটি ভেঙে ফেলে। তাদের জাহাজ প্রায় পাহাড়ের সাথে ধাক্কা খেতে যাচ্ছিল, কিন্তু লুফি তার গোমুগোমুনো বলুন ব্যবহার করে জাহাজটিকে বাঁচিয়ে নেয়। তাদের জাহাজ তীব্র গতিতে পাহাড়ের ওপরের দিকে উঠতে থাকে, কিন্তু ঠিক তখনই তারা দেখতে পায় যে এরিক কোনোভাবে বেঁচে গিয়ে তাদের জাহাজে লুকিয়েছিল। এরিক বলে, তোরা আমার ড্র্যাগন নাইটের স্বপ্ন ভেঙে দিয়েছিস, এবার আমি তোদের এই জাহাজটাই ডুবিয়ে দেব। কিন্তু নামি একটি ব্রিলিয়েন্ট প্ল্যান করে। সে এরিককে বলে, ওই দেখ তোর পেছনে ড্রাগনাইট। আর এরিক যেই পেছনে ফেরে, নামি তাকে এক লাথি মেরে জলে ফেলে দেয় আর বলে, বাই বাই। এরপর পুরো ক্রু রিভার্স মাউন্টেনের সৌন্দর্য উপভোগ করতে করতে ওপরে উঠতে থাকে। তাদের জাহাজ পাহাড়ের চূড়া থেকে লাফ দিয়ে গ্র্যান্ড লাইনের সমুদ্রে গিয়ে পড়ে। লুফি চিৎকার করে বলে, লেটস গো, আমাদের সামনে ওয়ান পিস আছে আর আমরা সেটা খুঁজে বের করবই। আর এই এক্সাইটিং মুহূর্ত দিয়েই এপিসোডটি শেষ হয়ে যায়। তো এরপরের এপিসোডের শুরুতে আমরা গোয়িং মেরিকে দেখতে পাই, যেটি রিভার্স মাউন্টেনের ওপর থেকে তীব্র গতিতে গ্র্যান্ড লাইনের সমুদ্রে এসে পড়ছে। কিন্তু গ্র্যান্ড লাইনে প্রবেশ করার পরেই তার একটা অদ্ভুত এবং অনেক জোরে আওয়াজ শুনতে পায়। সবাই অবাক হয়ে যায় যে এই আওয়াজটা কোথা থেকে আসছে। কিছুক্ষণ পরেই তারা দেখতে পায় যে তাদের সামনে একটা বিশাল আকারের পাহাড়ের মতো কিছু একটা দাঁড়িয়ে আছে, কিন্তু নামি ম্যাপ দেখে বলে যে এখানে তো কোনো পাহাড় থাকার কথা নয়। আর তখনই তারা বুঝতে পারে যে ওটা কোনো পাহাড় নয়, ওটা হলো একটা বিশাল আকারের তিমি বা ওয়েল, যা তাদের রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। তিমিটি এতটাই বিশাল ছিল যে তার সামনে গোয়িং মেরিকে একটা খেলনার মতো মনে হচ্ছিল। সবাই ভয় পেয়ে যায়, কারণ জাহাজ যদি ওর সাথে ধাক্কা খায় তাহলে এক মুহূর্তেই টুকরো টুকরো হয়ে যাবে। উসব ভয়ে চিৎকার করে বলে, আমাদের জাহাজের রাডার তো আগেই ভেঙে গেছে, আমরা এখন জাহাজ ঘোরাবো কি করে? লুফি তখন বলে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই বলে সে কেবিনের ভেতরে চলে যায়। জোরো, সানজি আর উসাপ মিলে কোনো মতে জাহাজ ঘোরানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। নামি ভয়ে কাঁপতে থাকে আর ভাবে যে লুফি আবার কি করতে গেল কে জানে। ঠিক তখনই লুফি জাহাজের কামান নিয়ে বেরিয়ে এসে সরাসরি সেই বিশাল তিমিটির দিকে একটি ক্যানন বল ফায়ার করে দেয়। সেই ক্যানন বলের ধাক্কায় গোয়িং মেরি থেমে তো যায়, কিন্তু তিমিটি প্রচন্ড রেগে যায়
আর এই গন্ডগোলের মধ্যে লুফির সব থেকে প্রিয় জায়গা অর্থাৎ গোয়িং মেরির মাথায় ভেড়ার মূর্তির ওপরে যে স্পেশাল সিটটা ছিল সেটা ভেঙে পড়ে যায়। এটা দেখে লুফির মাথা খারাপ হয়ে যায়। সে রাগে চিৎকার করে বলে, তোর এত সাহস, তুই আমার স্পেশাল সিট ভেঙে দিলি। এই বলে সে গোমুগোমুনো বলে সজোরে তিমিটির চোখে এক ঘুষি মেরে দেয়। লুফির এই বোকামির ফল হয় মারাত্মক। তিমিটির আগে তার বিশাল মুখ খোলে এবং সমুদ্রের জলসহ পুরো গোয়িং মেরিকে একবারে গিলে নেয়। লুফি কোনোমতে জাহাজের বাইরে ছিটকে পড়ে এবং তিমিটির দাঁত ধরে ঝুলে থাকে। অন্যদিকে জাহাজের বাকি সদস্যরা নিজেদেরকে একটি অদ্ভুত জায়গায় আবিষ্কার করে। তাদের মাথার ওপর একটি সুন্দর আকাশ, নিচে শান্ত সমুদ্র আর সামনে একটি ছোট দ্বীপ যেখানে একটি মাত্র বাড়ি রয়েছে। এই জায়গাটা দেখে আমার তো ড্র্যাগন বলের মাস্টার রশির বাড়ির কথা মনে পড়ে গিয়েছিল। জোরো অবাক হয়ে বলে, এটা কি হচ্ছে? তিমিটা তো আমাদের গিলে নিয়েছিল। ঠিক তখনই একটি বিশাল স্কুইড তাদের উপর আক্রমণ করে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই দ্বীপের দিক থেকে 3টি হারপুন এসে সেই স্কুইডটিকে মেরে ফেলে। এরপর সেই দ্বীপের বাড়িটি থেকে একজন বয়স্ক লোক বেরিয়ে আসে। এদিকে লুফি তিমিটির দাঁত বেয়ে তার মাথার ওপরে উঠে যায় এবং সেখানে একটি দরজা দেখতে পেয়ে তার ভেতরে ঢুকে পড়ে। ভেতরে স্ট্র হ্যাট ক্রু সেই বয়স্ক লোকটির মুখোমুখি হয়। স্যানজি খুব টেনশনে ছিল, কিন্তু লোকটি একদম শান্তভাবে এসে একটি চেয়ারে বসে পড়ে। স্যানজি রেগে গিয়ে বলে, এই হারামজাদা, কিছু তো বল। বয়স্ক লোকটি তখন বলে, এখানে ঝগড়া করা উচিত হবে না, হয়তো কেউ মারা যেতে পারে। এই কথা শুনে জোরো লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু লোকটি হেসে বলে, আরে আমি আমার কথা বলছি, আমি তো বুড়ো হয়ে গেছি, আমি হয়তো মারা যাব। জোরো তাকে জিজ্ঞেস করার চেষ্টা করে যে সে কে আর এই জায়গাটাই বাকি, কিন্তু লোকটি, যার নাম ক্রোকাস, নিজের পরিচয় দিতে গিয়েই থামে না। সে তার নাম, ব্লাড গ্রুপ সব বলতে শুরু করে, যা শুনে জোরোর মাথা গরম হয়ে যায়। অবশেষে তারা আসল সত্যিটা জানতে পারে। তারা আসলে সেই তিমি যার নাম লাবুন, তার পেটের ভেতরে রয়েছে। তাদের মাথার ওপরের আকাশটা আসলে একটি পেইন্টিং, আর নিচের সমুদ্রটা হলো লাবুনের পেটের অ্যাসিড, যা ধীরে ধীরে তাদের জাহাজকে হজম করে ফেলবে। ঠিক তখনই লাবুন আবার তার মাথা রেড লাইনের দেওয়ালে সজোরে মারতে শুরু করে, যার ফলে ভেতরে সবকিছু কাঁপতে থাকে। ক্রোকাস জানায় যে লাবুন তার মাথায় আঘাত করতে থাকে কারণ সে অনেক কষ্টে আছে। হঠাৎ করেই সেখানে দুজন অচেনা গেস্ট এসে হাজির হয়, আর তাদের সাথেই ধাক্কা খেয়ে লুফিও সেখানে এসে পৌঁছায়, যে লাবুনের শরীরের ভেতর দিয়ে ঘুরতে ঘুরতে এখানে এসে পড়েছে। ক্রোকাস অন্য একটি ঘরে গিয়ে লাবুনকে একটি ইনজেকশন দিয়ে শান্ত করে এবং বলে মাথায় এভাবে আঘাত করলে ওরা ফিরে আসবে না। কিন্তু সেই দুজন অচেনা গেস্ট, যারা আসলে একটি গ্রামের লোক যাদের খাবারের অভাব ছিল, তারা লাবুনকে মেরে তার মাংস খাওয়ার জন্য আক্রমণ করে। ক্রোকাস লাবুনকে বাঁচানোর জন্য তাদের কামানের সামনে দাঁড়িয়ে পড়ে। লুফি এটা দেখে রেগে যায় এবং এক মুহূর্তেই সেই দুজনকে হারিয়ে দেয়। ক্রোকাস তখন লাবুনের আসল গল্পটা বলে। সে জানায় যে লাবুন গত 50 বছর ধরে একটি পাইরেট ক্রুয়ের জন্য অপেক্ষা করছে, যারা তাকে গ্র্যান্ড লাইনে যাওয়ার আগে এখানে রেখে গিয়েছিল এবং ফিরে আসার প্রতিজ্ঞা করেছিল। সেই বন্ধুদের অপেক্ষায় সে 50 বছর ধরে রেড লাইনের দিকে তাকিয়ে চিৎকার করে আর হতাশায় নিজের মাথা দেওয়ালে ঠুঁকতে থাকে। আর এই ইমোশনাল ক্লিফ হ্যাঙ্গারের সাথেই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোড শেষ, তবে আমার ভিডিও নয়। এই যে ক্রোকাস এবং লাবুনকে দেখতে পাচ্ছেন, এদের মনে রাখবেন, কারণ সামনের বেশ কিছু এপিসোডে আমরা এই দুজনকে নিয়ে কথা বলবো। আনটিল দেন দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।